পরপর দুদিন নিরামিষ রান্না হওয়ার পর ঘরে যখন মাছ আসে তখন আমার আত্মাতে মনে হয় প্রাণ ফিরে আসলো। আমি একদমই মাছ ছাড়া ভাত খেতে পারি না। এখন তো তাও অনেকটা কমিয়ে দিয়েছি মাছ খাওয়াটা। আমার বাপের বাড়িতে কেউই মাছ ছাড়া আমরা ভাত খেতে পারি না। আমার বাবা তো মাছ ছাড়া মোটেই ভাত খেতে পারতো না। তো বাবার মতোই আমরাও হয়েছি, মাছ ছাড়া আমরা একদমই ভাত খেতে পারি না। আর আমার বর খুব একটা ভালো মাছ চিনে আনতে পারে না, তাই খেতে ইচ্ছে করলেও সবসময় ভালো জিনিসটা খেতে পারি না। আমার বাবা যখন বেঁচে ছিল, মাছ মাংস রান্না হলে আর ভালো ভালো পিসগুলো যখন আমাদের পাতে দিত, আমরা যখন বলতাম দূর খাবো না, ভাল লাগছে না খেতে, তখন বাবা না একটা কথা বলতো, আমি যতদিন বেঁচে আছি ভালো জিনিস ভালো মতো খেয়ে নে। এই কথাটা না ভীষণভাবে মনে পড়ে। সকাল হতে না হতেই বাবা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যেত। সকালের সবজি মাছ বাজারের প্রথম ক্রেতা থাকতো মনে হয় আমার বাবা। একদম সকাল সকাল বাজারে চলে যাবে, টাটকা টাটকা জিনিসগুলো নিয়ে ঘরে ঢুকবে। বা আমার কথা যতই বলি কথা ফুরাবে না। গত শনিবার আর রবিবার দুদিনই নিরামিষ হয়েছিল। শনিবার তো এমনি আমরা নিরামিষ খাই, আর রবিবার তো মাঘী পূর্ণিমা ছিল, তার জন্য নিরামিষ খাওয়া হয়েছিল। সোমবারে এই কাতলা মাছটা আনা হয়েছিল, 3 পিস আনা হয়েছিল। বেশি মাছ আনতে না করি আমি, মাছ রেখে রেখে খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই মাছটা দিয়ে কাতলা কালিয়া বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে, তাই তোমাদের সাথে ভিডিওটা করে রেখেছিলাম শেয়ার করব বলে। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নিলাম, একটু লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা, তার মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিলাম। অল্প করে জল দিয়েছি, যেহেতু এটা একটু মাখা মাখা মতো হবে তাই অল্প করে জল দিয়েছি। এরপর মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। 6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন বেশ মাখা মাখা হয়ে এসছে তখন নামিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে এরকম কাতলা কালিয়া থাকলে আর কিছুই দরকার পড়ে না। খুব ভালো হয় খেতে এরকম কাতলা কালিয়া। তোমরা যদি এইভাবে বানিয়ে কখনো না খেয়ে থাকো, একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। দেখো কাতলা কালিয়া একদম তৈরি হয়ে গেছে, বাটিতে ঢেলেও দিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখো। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।